আসসালামু আলাইকুম। ভিলেজ প্রিমোশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে আমি একটু ছাগলের খামার করতেছি। তো এর আগের ভিডিও আপনারা দেখতে পাবেন যে ছাগল কিন্তু গাভীন ছিল। সেই ছাগল থেকে আলহামদুলিল্লাহ আমার দুইটা খাসির ছাপ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এদের বয়স 1 মাস হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক স্বাস্থ্যবান হয়েছে, একটু স্বাস্থ্য বেশি হয়েছে আর একটু স্বাস্থ্য কম হয়েছে। তো আপনারা চাইলে বাড়িতে অল্প জায়গায় কিন্তু আমার মতো করে ছোট পর্যায়ে আপনারা খামার করতে পারেন। কৃষিতে যে পরিমাণ লাভ আসলে অন্য কিছুতে সেরকম কোনো লাভ কিন্তু কোনো ব্যবসাতেই নাই। তো এই ছাগলটা কিন্তু দেখেন হাত কেমড়ে খাচ্ছে, মানে আমি একটু দুটো ছাগল তো, যার জন্য একটু এর যে মাও ছিল, মাওটা সে পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে পারে নাই, তার জন্য তোলা খাওয়াছিলাম, তার জন্য এখনও তোলা খাওয়ার জন্য আগ্রহ। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা খাসি ছাও। আমি এটাকে কিন্তু খাসি করে দিয়েছি 5 দিন হলো। তো মোটামুটি প্রথম দিন একটু ঝিমানোই ছিল, এরা আপনারা সকলেই জানেন। তো এখন মোটামুটি এরা সুস্থ, এখন এরা একটু হালকা পাতলা কিন্তু ঘাসও খেতেছে। তো আপনারা আপডেট জানানোর জন্য আজকে ভিডিওটা করতেছি। দেখতে পাচ্ছেন এরা খাইতেছে। এটা কিন্তু ওদের মাটা একটু কমজোরি হয়েছিল, মানে দুইটা ছাগল তো, যার জন্য একটু সমস্যা হয়েছিল। তারপরে ডাক্তার দেখে এখন মোটামুটি ও এখন সুস্থ আছে। এখন আপনারা যখন প্রথম পর্যায়ে খামার করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তাছাড়া কিন্তু দেখা যাবে যে আপনি একটু সামান্য খামখেয়ালির জন্য কিন্তু ছাগলের কিন্তু সমস্যা হতে পারে। তো এই পাশে আমার পুকুরের আপডেটটা এর আগে দিয়েছিলাম, বাট এখন পানি নাই। পানি আবার নতুন করে মাছ যখন ছাড়বো তখন অবশ্যই আপনারা ভিডিও পাবেন। আর এই পাশে আর একটা পুকুর আছে, এখানে বর্তমানে মাছ আছে। যখন মাছ মারা হয় অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিব। আর ছোট খামারের জন্য আমি এই পাশে কিন্তু ঘাস চাষ করেছি, যার জন্য কিন্তু আমার ঘাসটা কিন্তু কারো থেকে কিনতে হচ্ছে না, যেহেতু আমার এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। তো এখানে কিন্তু আমি ঘাস চাষ করেছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো করে ছোট জায়গায় ঘাস চাষ করতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন আপনাদের কিন্তু এই ঘাসের টাকাটা কিন্তু বেঁচে যাবে। নিজে গেড়ে নিজেই যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেই হিসাবে অনেক স্বাস্থ্যবান হবে। তো আমি এই যে দুইটা খাসির ছাও যে দুইটা হয়েছে, এই দুইটা কিন্তু এখন আবারও দেখাবো, দেখতে পাচ্ছেন। তো এই খাসির ছাও দুইটা কিন্তু অবশ্যই ভুসি খাওয়ানোর চেষ্টা করবেন, একটু গমের ভুসি খাওয়াবেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে একটু অন্যান্য ওই কাউ দিও না। তো এই ছাগল যখন আমি অবসর টাইমে থাকি তখন কিন্তু এদেরকে আমি খোঁজখবর নিয়ে থাকি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আপডেটটা জানালাম, বেশি লম্বা ভিডিও করলাম না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।